অ্যাডমিশন। একজন ছেলে কিংবা একজন মেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়। তার ঠিক 2 বছর পর এইচএসসি এক্সাম দিয়ে সেই শিক্ষার্থীর এই অ্যাডমিশন নামক চ্যাপ্টারটি শুরু হয়। সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রতিযুদ্ধে প্রত্যেকটি স্টুডেন্টকেই যেতে হয়, কারণ এই সময়টাই তো ক্যারিয়ার করার মোক্ষম সময়। কিন্তু যারা কোথাও চান্স পায় না, তাদের শেষ পর্যন্ত কী হয়, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে মোট ইউনিভার্সিটি রয়েছে 156টি, যার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে মাত্র 46টি, এবং এই পাবলিক ভার্সিটিগুলোর সিট সংখ্যা সব মিলিয়ে প্রায় 68,000, এবং প্রত্যেকটি শিক্ষার্থীর টার্গেট ওই 68,000 সিট। এবং তার বাবা মার স্বপ্ন যে তার ছেলে কিংবা মেয়ে পাবলিক ভার্সিটিতে পড়ুক। কিন্তু বাস্তবতা ঠিক কতটা কঠিন এবং কতটা সময় উপযোগী, যেখানে কিনা পাবলিক ভার্সিটিতে মোট আসন সংখ্যা প্রায় 70,000-এর কাছাকাছি, এবং সেখানে পরীক্ষার্থী প্রায় 8 লাখ। এবার বুঝতে পারছেন কম্পিটিশনটা ঠিক কোন জায়গায় হচ্ছে। আবার এই দেশে একটা কথার প্রচুর রেওয়াজ রয়েছে, সেটা হলো জিপিএ 5। আপনি যদি এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ 5-এ পাস করেন, তাহলে সমাজের মানুষ আপনাকে খুব ভালো স্টুডেন্ট ভাববে, এবং তারা এটা ভাবে যে তারা অবশ্যই অ্যাডমিশনে সিট পায়। কিন্তু বাস্তবতা কি বলছে? প্রতি বছর একটা বিপুল সংখ্যক জিপিএ 5 প্রাপ্ত মেধাবী স্টুডেন্ট এই অ্যাডমিশন জার্নির কোথাও একটা সিট পর্যন্ত পায় না। তাহলে কম্পিটিশনটা ঠিক কোন জায়গায় হচ্ছে? মূলত একাডেমিক লাইফের সময় একটা স্টুডেন্ট তার সকল পড়া এবং সিলেবাস শেষ করতে প্রায় 2 বছর সময় লাগে। সেখানে অ্যাডমিশনের সিলেবাস তাকে কমপ্লিট করতে মাত্র 4 মাসের কাছাকাছি সময় থাকে। আর শুধু তাই নয়, তাকে ভর্তি পরীক্ষায় বসে 1 ঘন্টার মধ্যে সকল বিষয়ের উপর একটা মাত্র পরীক্ষা দিয়ে আসতে হয়। যেই জনস্রোতে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার সমস্ত কনসেপ্ট টাচ করা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে, দিন শেষে তারাই জয়ী হয়। এখন প্রশ্ন হলো, যেখানে 100% স্টুডেন্টের মাঝে ভর্তি পরীক্ষায় চান্স পায় মাত্র 4 থেকে 6% স্টুডেন্ট, তাহলে বাকি স্টুডেন্ট যারা কোথাও চান্স পেল না, তাদের কি হবে? এখানে একটা টুইস্ট হচ্ছে, যারা চান্স পায় না তাদের মধ্যে অনেকেই এই ভর্তি পরীক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের পরিক্রমায় হয়তো তার চান্স হয়নি। এত স্টুডেন্টের মাঝে কেউ সেকেন্ড টাইম দেওয়ার জন্য অপেক্ষা করে, আবার একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয় বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আবার যাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো, তাদের সন্তানদের তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। আবার কেউ অনেক চেষ্টার ফলে কোথাও চান্স না পেয়ে বেছে নেয় আত্মহত্যার মতো ভয়ঙ্কর পরিকল্পনা। এখন আসি আমাদের দেশের সমাজ ব্যবস্থা কি বলছে। যেই ছেলে কিংবা মেয়েটা পাবলিক কোনো ভার্সিটিতে চান্স পায়, তাকে মনে করা হয় সে দেশের একজন খুবই ভালো এবং কৃতি স্টুডেন্ট। আর যে কোথাও চান্স পায় না, শুধু তাকে কেন, তার বাবা মাকেও এই সমাজের মানুষের কাছ থেকে কথা শুনতে হয়। তখন সমাজের মানুষের মুখের ওপর কোনো কথা বলার শক্তিটাও আর থাকে না।